খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা খবর। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান, এবার বড় ক্ষতি হয়ে গেল জন বার্লার, বলেই দিলেন। গোমাংস নিয়ে অবাক করা আইন অসমে। দলবদলু বিজেপি নেতারা দুর্নীতি পরায়ণ, নাম না করে শুভেন্দুকে তোপ দিলীপের। মুসলিমরা ভয়ঙ্কর খেলবেন, তহা বিস্ফোরক হতেই ভাগাভাগির তথ্য খাড়া করলেন শওকতরা। পুলিশ তোলা তুললে কি হবে, পরিষ্কার জানিয়ে দিলেন সিপি। ইরানের কোন হুমকিতে ভারত ভীত, দিল্লিতে জরুরি বৈঠক। কতটা সুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দিল্লি থেকে কি আপডেট আসছে। 1 জুন থেকে বদলে যাচ্ছে প্যান কার্ডের এই নিয়ম, সরকারের এই নির্দেশ না জানলে ভুগতে হবে। জিহাদ মানে প্রতিবাদ, সুকান্তকে জুতো ছোড়ার ঘটনাকে ঘুরিয়ে সমর্থন টিএমসি মন্ত্রীর। রাজ্যে জারি অরেঞ্জ অ্যালার্ট, ভাসবে একের পর এক এলাকা। ভয়াবহ বোমা বিস্ফোরণ, বীরভূমের গ্রামে ছিন্নভিন্ন দেহ, বীভৎস পরিস্থিতিতে হাহাকার। গোঘাটে বিজেপি নেতার রহস্য মৃত্যু, হাত বাঁধা দেহ উদ্ধার বারান্দায়। অমিত শাহের বড় সিদ্ধান্ত, সিন্ধু নদের জলের ওপর এবার ভারতের নিয়ন্ত্রণ, জল পাবে না পাকিস্তান। মুনিরের স্ক্রিপ্টে কাঁপছে বাংলাদেশ, তালেবানের ঝড় এবার ঢাকার দিকে, ঘটাতে চলেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। 3 দিক থেকে ভারতকে ঘিরে ফেলার চীনের পরিকল্পনা, 2 কট্টর শত্রুকে এক ছাতার নিচে আনল বেজিং, দিল্লির জন্য অশনি সংকেত। বিধানসভা ভোটে মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে, তহা সিদ্দিকি। তৃণমূলের দাপুটে নেতার বাড়িতে বিধ্বংসী আগুন, তুমুল কাণ্ডে তোলপাড়। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলিতে খরচ 42 কোটি, বিজেপির অভিযোগে ধুন্ধুমার। বিজেপিতে যোগ দেওয়ার কয়েকটি দিন কাটতে না কাটতেই শুক্রবার সন্ধ্যায় আবার তৃণমূলে ফিরে এলেন সুরজিৎ মজুমদার। মানুষ আপনাকে ঢপবাজ বলছে, ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে দেবকে তীব্র কটাক্ষ বিজেপি এমএলএ শীতল কপটের। যৌনকর্মীদের নিয়ে বিতর্কিত মন্তব্য সুকান্তর, ক্ষমা প্রার্থনার দাবি শশী পাজার। না তাড়ালে আমি যাচ্ছি না, নিজেই নিজের মুখে লিউকোপ্লাস লাগালেন হুমায়ুন। 1 জুন থেকে বদলে যাচ্ছে ব্যাংকের সব নিয়ম, জানিয়ে দেব। সবচেয়ে শেষ পর্যন্ত এই মারাত্মক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করবে ইরান, আমেরিকা পর্যন্ত তোলপাড় হবে। ইরানের সুপ্রিম লিডার চূড়ান্ত, ছেলে মোজতবা নয়, এই 3 ধর্মগুরুর মধ্যে একজন নেবেন খামেনির জায়গা। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। উত্তরবঙ্গের দাপুটে রাজনীতিকদের মধ্যে একজন জন বার্লা, সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ, এবার তারই বড় ক্ষতি হয়ে গেল। প্রাক্তন কেন্দ্রের মন্ত্রী নিজেই সে কথা স্বীকার করে নিয়েছেন। এখান থেকে সংগঠন শুরু করি বললেন জন। ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগানে তৃণমূল নেতার পৈতৃক ভিটে, ওই বাড়ি থেকেই সংগঠন শুরু করেছিলেন জন। শনিবার দুপুরে আচমকাই সেখানে আগুন লাগে, বাড়ির একাংশ দাউ দাউ করে জ্বলে ওঠে বলে খবর। স্থানীয় বাসিন্দারা দেখেন শাসক দলের নেতার বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একটি বিতর্কিত বিবৃতি দিয়ে আবারও রাজ্যের রাজনৈতিক এবং সাম্প্রদায়িক পরিস্থিতি গরম করে তুলেছেন। তিনি জানিয়েছেন যে ঈদ উপলক্ষে কিছু গোষ্ঠী অসমের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সংহতি ভাঙার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন যে প্রথমে ধুবড়ী, তারপর লখিমপুর, গোলপাড়া এবং এখন হোজাইয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটে তিনি অসমের গোরক্ষণ আইনের কথা তুলে ধরেছেন, যার আওতায় হিন্দু মন্দির বা নামঘর থেকে 5 কিলোমিটারের মধ্যে গোমাংস খাওয়া বা বিক্রয় করা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি জেলা প্রশাসনকে এই আইন কঠোরভাবে প্রয়োগ করতে নির্দেশ দিয়েছেন। ফের সমেজাজে দিলীপ ঘোষ, এবার দলবদলু বিজেপি নেতাদের দুর্নীতি পরায়ণ বলে তোপ দাগলেন দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি। রাজ্য সংগঠনের সৌজন্যের অভাব রয়েছে বলে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। দিলীপের সঙ্গে একমত নয় রাজ্য নেতৃত্ব। শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রানী রাসমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে সমেজাজে ধরা দেন।
তার কথায় যারা সিপিএম তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাদের মধ্যে অনেকে দুর্নীতি হিংসার সঙ্গে যুক্ত, বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তা গাইডলাইন বেঁধে দিয়েছে, তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কিভাবে। তার আরও দাবি, বিজেপি উদার দল, বসুধৈব কুটুম্বকম এ বিশ্বাসী, সকলকে নিয়ে চলতে চায়, সবকা সাথ সবকা বিকাশ দলের মূল মন্ত্র। কয়েকদিন আগেই কাসেম সিদ্দিকির পদপ্রাপ্তি নিয়ে খোঁচা দিয়ে দেখা দিয়েছিল তাকে। সাফ বলেছিলেন কাসেম রাজনীতির আ ক খ জানেন না। দলের লাইন নিয়েও প্রসঙ্গে খুব উগরে দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সেই কাসেমের বিরুদ্ধে রেগে লাল তহা সিদ্দিকি বলছেন, বাংলার মুসলিমরা এটা কখনোই ভালোভাবে নিচ্ছে না, 26-এর ভোটে ভয়ঙ্কর খেলা হবে জানিয়ে যখন রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর, তখন সেই তহাকেই এক হাত নিলেন হুমায়ুন। কটাক্ষের সুরেই বলছেন, তহা সিদ্দিকি কখন কি বলে তার ঠিক থাকে না। কয়েকদিন আগেই লাস্ট ওয়ার্নিং এসেছে হুমায়ুনের কাছে, তারপরেই ধীরে ধীরে সুর বদল। এদিন বললেন, 21শে জুলাই পর্যন্ত আমি আমাদের নেত্রীর প্রতি, আমাদের সেনাপতির প্রতি পূর্ণ আস্থা রেখে চলব। এমতাবস্থায় তহাকে নিয়ে আচমকা হুমায়ুনের এ মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। আর কয়েকদিন তারপরেই রথযাত্রা। আগামী 27শে জুন নিজের বাড়ি থেকে এক সপ্তাহের জন্য মাসির বাড়ি বেড়াতে যাচ্ছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তবে এইবারের রথযাত্রা নিয়ে আরও সতর্ক কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, সিপি মনোজ ভার্মা পুলিশ আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, প্রতিটি থানাতেই আরও সজাগ থাকতে হবে। যেহেতু রথের দিন মহরমও রয়েছে, তাই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই নির্দেশ। একই সঙ্গে তোলাবাজি করলে কোনো পুলিশ আধিকারিকদের কী হবে তাও জানান মনোজ ভার্মা। কলকাতা পুলিশ সূত্রে খবর, বন্দর এলাকায় বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন সিপি। থানাগুলিকেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিজেদের বাহিনীকে প্রস্তুত করে নির্দিষ্ট জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছে তিনি। উঁচু তলার পদস্থ আধিকারিকদের সবটা নজরে রাখতে হবে বলেও জানিয়েছেন তিনি। ইসরায়েল ও ইরানের মধ্যে চলা সংঘাত এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিতে চলেছে। সম্প্রতি ইরান এমন এক হুমকি দিয়েছে যা বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে। এই হুমকির পর ভারতের রাজধানী দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে গভীর আলোচনা ও পর্যালোচনা করা হয়েছে এই সম্ভাব্য সংকট নিয়ে। ইরানের এই পদক্ষেপ ভারতের জন্য অসংখ্য সমস্যা তৈরি করতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি ভারতের অপরিশোধিত তেল সরবরাহের প্রায় 2/3 এবং এলএনজি আমদানির অর্ধেকেরই বেশি প্রভাবিত করবে, যা বিশ্বব্যাপী জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি করবে এবং দেশের অভ্যন্তরেও বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘটাতে পারে। প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের জটিল সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত বৃহস্পতিবার তাকে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এইমসে। কলকাতার বেসরকারি হাসপাতালে মাল্টি অর্গান সাপোর্টে রাখা হয়েছিল তাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। তার হার্টের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। সঙ্গে ডায়াবেটিস থাকায় শারীরিক অবস্থা আরও জটিল হয়েছে অভিজিতের। পরিবারের সম্মতি থাকায় তাকে এইমসে স্থানান্তরিত করা হয়েছে। 1 জুলাই থেকে নতুন নিয়ম চালু। আবশ্যিক আধার কার্ড, প্যান কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ভারত সরকার। 1 জুলাই 2025 থেকে নতুন নিয়ম অনুযায়ী প্যান কার্ডের জন্য আবেদন করতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। সরকারের এই সিদ্ধান্ত কর ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জালিয়াতি রোধ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। নতুন নিয়ম কি বলছে? যাদের এখনও আধার কার্ড নেই তাদের দ্রুত আধার কার্ড তৈরি করাতে হবে, না হলে তারা প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। সরকার মনে করছে এই নিয়ম চালুর ফলে ট্যাক্স ফাঁকি রোধে সহায়তা হবে এবং করদাতাদের পরিচয় নির্ধারণ আরও নির্ভুলভাবে করা যাবে। পুরনো প্যান কার্ডেও আধার সংযুক্তি আবশ্যক, শুধু নতুন আবেদনকারীদেরই নয়। যে সকল নাগরিকের ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে তাদেরকেও 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। এই সময়সীমার মধ্যে যদি আধার লিঙ্ক না করা হয় তবে 2026 সালের 1 জানুয়ারি থেকে সেই প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।
মেটিয়াবুরুজে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের ওপর হামলার ঘটনায় যুক্ত জেহাদিরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই অভিযোগ মেনে নিয়ে জেহাদিদের নামে বোঝালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এক বিবৃতিতে চন্দ্রিমা দেবী দাবি করেছেন, জেহাদ মানে প্রতিবাদ, আর প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে। বৃহস্পতিবার মেটিয়াবুরুজের রবীন্দ্রনগর থানা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে গিয়ে তৃণমূলের হেনস্থার মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্তবাবু। উদ্ভিদবিদ্যার অধ্যাপককে লক্ষ্য করে জুতো ছোড়ে তৃণমূল সমর্থকরা, চোর স্লোগান দেয়। সুকান্তবাবুর ওপর হামলা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমার ওপর 3 বার হামলা হয়েছে, সুকান্তবাবুর ওপর 2 বার হলো। আসলে ওই লোকটা পুরো জেহাদিদের হাতে চলে গিয়েছে, আর তাদের সঙ্গে রয়েছে পুলিশ।